রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে মধ্যমণি নরেন্দ্র মোদী। দেশের নানা প্রান্ত থেকে বহু মানুষ সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে মন্দিরে থাকবেন 2 ঘন্টা। তারপর অযোধ্যায় তার জনসভা রয়েছে। অযোধ্যায় মহোৎসব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের উদ্বোধন করবেন। তার হাত দিয়ে রামলালা বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে। অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢালাও আয়োজন করা হয়েছে অযোধ্যায়। দেশের নানা প্রান্ত থেকে অন্তত 8,000 মানুষ উদ্বোধনের সময় অযোধ্যায় উপস্থিত থাকবেন। যাবেন তারকা অতিথিরাও। ইতিমধ্যে অনেকে পৌঁছেও গিয়েছেন। সোমবার সকাল 10:30টার মধ্যে অযোধ্যায় পৌঁছে যাবেন নরেন্দ্র মোদী। তারপর সারা দিন ধরে একাধিক কর্মসূচি রয়েছে তার। রাম মন্দির উদ্বোধনের পর মোদী অযোধ্যায় একটি জনসভাও করবেন। সকাল 10:25 অযোধ্যার বাল্মীকি বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে অযোধ্যার হেলিপ্যাডে পৌঁছাবেন 10:45 নাগাদ। 10:55 রাম মন্দির প্রাঙ্গণে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী। বেলা 12টার পরে শুরু হবে উদ্বোধন অনুষ্ঠান। 11টা থেকে 12টা পর্যন্ত নরেন্দ্র মোদী রাম মন্দিরেই থাকবেন। রামলালা বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার আচার অনুষ্ঠান শুরু হবে 12:05। টানা 50 মিনিট ধরে অনুষ্ঠান চলবে। 12:55 সব আচার অনুষ্ঠান সেরে উদ্বোধন স্থল থেকে জনসভার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। রাম মন্দিরের কাছেই মোদী জনসভার আয়োজন করা হয়েছে। দুপুর 1টার মধ্যে তিনি সেখানে পৌঁছে যাবেন। 2টো পর্যন্ত চলবে সভা। জনগণের উদ্দেশ্যে সেই সভা থেকেই প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। এরপর অযোধ্যার গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান কুবের টিলায় যাওয়ার কথা নরেন্দ্র মোদীর। হিন্দু ধর্মে এই কুবের টিলার গুরুত্ব অপরিসীম। সোমবার রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে, তবে সাধারণ দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা খুলবে মঙ্গলবার থেকে। সোমবার আমন্ত্রিতরা ছাড়া সাধারণ মানুষ মন্দিরে ঢুকতে পারবেন না। মঙ্গলবার থেকে সারাদিনে 2 বার রাম মন্দিরের দরজা খোলা হবে সাধারণের জন্য। প্রথমবার দরজা খুলবে সকাল 7টায়। সে সময় পুণ্যার্থীরা মন্দিরে ঢুকতে এবং পুজো দিতে পারবেন। 11:30 নাগাদ আবার দরজা বন্ধ করে দেওয়া হবে। 2.5 ঘন্টার বিরতির পর আবার দুপুর 2টো থেকে দর্শনার্থীরা রাম মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন। দরজা বন্ধ হবে সন্ধ্যে 7টায়। সারাদিনে মোট 3 বার রাম মন্দিরে আরতি হবে। ভোরবেলা প্রথম আরতির সময় 6:30। সকালের এই আরতিকে বলা হচ্ছে জাগরণ আরতি। এরপর দুপুর 12টা থেকে রাম মন্দিরে হবে ভোগ আরতি। শেষে সন্ধ্যা আরতি হবে 7টা নাগাদ। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের তরফে জানানো হয়েছে, দর্শনার্থীরা আরতি দিতে চাইলে তাদের নির্দিষ্ট সময়ের চেয়ে 30 মিনিট আগে মন্দিরের ক্যাম্প অফিসে পরিচয়পত্র নিয়ে হাজির হতে হবে। সেখান থেকে আরতির পাস সংগ্রহ করে তারপর মন্দিরে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সারা দেশে উৎসবের আমেজ। কেন্দ্রীয় সরকারের তরফে সোমবার এই অনুষ্ঠান উপলক্ষে অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া বিভিন্ন রাজ্যেও রাম মন্দির উদ্বোধনের জন্য ছুটি দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের মতন বিজেপি শাসিত রাজ্যে সোমবার পূর্ণ দিবস ছুটি। কংগ্রেস শাসিত হিমাচলে রবিবার পূর্ণ দিবস ছুটি থাকার কথা জানিয়েছে। এছাড়াও রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, সিকিম এবং অসমে সোমবার অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ND বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।